রিক্সা যাবে? আই ডোন্ট হ্যাভ টাইম। আরে বাবা, আই ডোন্ট হ্যাভ টাইম, এই অনু ইংরেজি মারাচ্ছে। আই, তুই বাংলায় কথা বলতে পারিস না? বুঝতে পেরেছি, মেয়ে পটানোর ধান্দা, তাই না? তুই কি ভেবেছিস তোর এই ইংরেজি কথা শুনে তোর প্রতি ক্রাশ খাবো, তোর প্রেমে পড়ে যাব? কখনোই না। আর শোন, এতই যেহেতু ইংরেজি পারিস, তাহলে রিক্সা কেন চালাচ্ছিস? বড় একটা কোম্পানিতে জব করতে পারিস না? প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। হাই, তুই আবারও ইংরেজিতে কথা বলছিস? বলছি না বাংলায় কথা বলতে? প্লিজ আপা, আমাকে ডিস্টার্ব করবেন না। আমি একটা কাজ করছি, আমি এখন যাব না, আপনারা যান। এইবার ঠিক আছে, তুই বাংলায় কথা বলবি। তোকে এই রিক্সাতেই মানায়, না ইংরেজিতে না কোনো বড় কোম্পানিতে। স্টুপিড কথাকার। এই অনু, ওর মতো ছোট লোকের সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করছিস কেন? চল এখান থেকে। আরে প্রিয়া, অনু, তোরা এখানে বসে কি করছিস? চোখের কি মাথা খেয়েছিস? দেখছিস না দুজনে বসে বসে গল্প করছি? আচ্ছা ঠিক আছে, বাদ দে। তোদের পড়াশোনার কি অবস্থা? আর অবস্থা, মনে তো হচ্ছে যে এবারও ফেল করব। এই, তোরা এমন কেন বলতো? একটু ভালো করে পড়াশোনা করলে কি এমন হয়? সেটা না হয় করলাম। আচ্ছা, তোর কাছে কি এমন কোনো লোক আছে যে বই দেখে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দাগিয়ে দিতে পারবে? একজন তো আছে, সে অনেক বুদ্ধিমান এবং অনেক পরিশ্রমী। এবার বিশেষ পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিচ্ছে। আমি যদি তাকে বলি, সে তোকে হেল্পটা করতে পারে। তাহলে তুই তার সাথে কথা বল। আর যদি কোনো টাকা পয়সা লাগে তাহলে কোনো ব্যাপার না, এটা আমি দিয়ে দিব। তুই যে কি বলিস না, তোর কাছে শুধু উল্টাপাল্টা কথা। সে কোনো টাকা পয়সা নেবে না, সে পড়াশোনা করতে ভালোবাসে। সে নিজের ইনকাম নিজে করে, আর নিজের ইনকামে টাকা দিয়ে পুরো পরিবারকে চালায়। শোন, ও আমার ভালো একটা বন্ধু, আমি ওকে বলে দিলে তোকে হেল্পটা করবে। আর তুই নিজেও একটু পরিশ্রম করিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল ক্যাম্পাসের দিকে যাই। এবার মনে হয় বিশেষ পরীক্ষায় টিকেই ছাড়বি, তাই না? আরে তেমন কিছু না, আসলে প্রত্যেকটা মানুষ হয় কি এই লাস্টের দিকে এসে আটকে যায়। আমি গত বছর যেমন আটকে গিয়েছিলাম, এবার একটু চেষ্টা করছি যাতে আটকানোটা ছাড়িয়ে ফেলতে পারি, বিশেষ পরীক্ষায় পাশ করতে পারি। আমার কি মনে হচ্ছে জানিস, এইবার তুই নতুন ধরনের একটা রেকর্ড করতে যাচ্ছিস। রিক্সাওয়ালা যে কিনা বিশেষ ক্যাডার। শোন, বাবা মায়ের উপরে আমি নির্ভরশীল। কত কষ্ট করে বাবা মা আমাকে মানুষ করেছে। এবার আমি চাই আমার উপরে যেন পরিবারটা নির্ভরশীল হয়। আরেকটা কথা, মানুষ তো অটো চালিয়ে কত কিছু করছে, ফল বিক্রি করে কত কিছু করছে। আমি রিক্সা চালিয়ে কেন কিছু করতে পারবো না? আমি চাই রিক্সা চালিয়ে যেন বিসিএস ক্যাডার হতে পারে। জানিস বন্ধু, তোর এই আত্মবিশ্বাসকে আমি এই জন্যই এত সম্মান করি। তুই এই বিশেষ পরীক্ষা টিকার জন্য দিনরাত কি পরিমাণ পরিশ্রম করছিস, যা বলার বাইরে। তোর জন্য আমার দোয়া রইল। আর হ্যাঁ, ভালো কথা, আমার একটা ফ্রেন্ড আছে, ও এবার বিশেষ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। তুই যদি ওকে একটু হেল্প করতে, ওকে যদি কিছু প্রশ্ন দাগিয়ে দিতি, তাহলে ওর একটু হেল্প হতো। হ্যাঁ, দাগিয়ে দেওয়া যাবে, সমস্যা কোথায়? তুই একটা কাজ কর, তোর ফ্রেন্ডকে নিয়ে আগামীকালকে পার্কে চলে আয়, বিকালের দিকে আসিস। হ্যাঁ, আমি শীটগুলো নিয়ে আসবো। আচ্ছা বন্ধু, তাহলে আস। আচ্ছা ঠিক আছে। দোস্ত, তোকে এই মেয়ের কথাই বলেছিলাম, ওর কিছু প্রশ্ন তোকে দাগিয়ে দিতে হবে। এই রিক্সাওয়ালা আমার প্রশ্ন দাগাবে? এই রিক্সাওয়ালা কিভাবে সম্ভব? আরে ও কেজি শুভ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমাকে একটা রিক্সাওয়ালার কাছে নিয়ে এসেছিস প্রশ্ন দাগানোর জন্য? তুই কাকে কি বলছিস? ও রিক্সা চালালে তো কি হয়েছে? ও পড়াশোনা অনেক ভালো। আচ্ছা, পড়াশোনায় ভালো হলে কি ও রিক্সা চালাতো? ঠিক আছে, তুই আমাকে বল, কোন শিক্ষিত মানুষ রিক্সা চালায়? দেখ, ও না তোর মতো না যে ফ্যামিলি থেকে সমস্ত খরচ নিবে। ও নিজের খরচ নিজে চালায়, পাশাপাশি ফ্যামিলিটাকেও চালায়। ও না তোর মতো বাসায় গিয়ে ওর বাবাকে বলতে পারবে না যে বাবা আমাকে টাকা দাও, আমি টিউশন ফি দিব, বাবা আমাকে টাকা দাও, আমি বই কিনবো। দেখ, ভুলটা আমারই হয়েছে, তোর মতো একটা পাগলকে ওর কাছে এনে তুই না জেনে না বুঝে ওকে জাজ করছিস। আরে ভাই, বাদ দে তো এসব কথা। আরে তুই কাকে কি বোঝাচ্ছিস? ও কি এসব কিছু বোঝে? বড় লোকের মেয়ে, ওরা এগুলো বোঝে না। ওরা শুধুমাত্র জানে যে রিক্সাওয়ালারা অমানুষ, ছোট লোক। ওরা কি শিক্ষিত হতে পারে এটা কি ওরা জানে? এই যে ম্যাডাম শুনুন, এখন ঘরে ঘরে গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে রয়েছে, যারা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, ফল বিক্রি করছে। আপনাদের মতো ম্যাডামরা ভাবে হয়তো এগুলো ছোট কাজ। ম্যাডাম, রিক্সাওয়ালারা যদি রিক্সা না চালাতো তাহলে আপনারা কিভাবে যাতায়াত করতেন? ফল বিক্রেতারা যদি ফল বিক্রি না করতো তাহলে ফল কোত্থেকে কিনে খেতেন? এই ছোট কাজ করে আমাদের সংসার চালাতে হয়। আমি এই টাকা দিয়ে আমার পড়াশোনার খরচ চালাই, আমি এই টাকা দিয়ে আমার নিজের খরচ চালাই।
টাকা আমি বাসায় দেই। আমার জীবনে হয়তো আমি অনেক টাকা ইনকাম করতে পারিনি, তবে একটা জিনিস অর্জন করেছি। সেটা কি জানেন? শিক্ষাগত যোগ্যতা। আমি জানি কিভাবে মানুষকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। যাই হোক, এসব কথা বাদ দিন, আপনার শীটটা দিন, আমি দাগিয়ে দিচ্ছি। দেখ, আর ওর থেকে ভালো করে শিখ কিভাবে পড়াশোনা করতে হয় আর কিভাবে মানুষের সাথে আচার আচরণ করতে হয়। এই তুই না কিছুক্ষণ আগে নিজেই বলেছিলি যে তুই পরীক্ষায় ফেল করবি, তুই ফাঁকতে লটকাবি, আর এখন প্রশ্ন দেখাতে সমস্যা। শোন, ও রিক্সা চালাকার যাই করুক, ও জ্ঞানের দিক থেকে অনেক এগিয়ে। এই দেশের চাকরি না থাকলে মানুষ কি করবে? তার জন্যই তো ও নিজের চাকরির প্রিপারেশন নিজেই নিচ্ছে। এই নিন। শুনুন, আপনার যদি কখনো টাকা দরকার হয় আপনি আমাকে বলবেন। আরে না না, আমাকে টাকা দিতে হবে না। আমি এমন কোনো কাজ করিনি যে আমাকে টাকা দিতে হবে। ম্যাডাম, আমি রিক্সা চালিয়ে খাই, যে টাকা ইনকাম করি তা দিয়ে আমার চলে যায়। আর টিক দিয়ে যদি টাকা নেওয়ার হতো তাহলে আমি কোচিং সেন্টার খুলে বসতাম, শুধু টিক দিতাম আর টাকা নিতাম। দোস্ত, তুই কিছু মনে করিস না, ও না এমনই বড়লোক বাবার অহংকারী মেয়ে তো, তাই সব কিছুতে টাকার অহংকারটা একটু বেশি দেখায়। তাই চল আসছি। হ্যাঁ, কিরে, তোরা দুই ভাই মিলে জমিতে কি করতেছা? কি হয়েছে এখানে? আসলে হয়েছে কি ভাই, এই যে পাশের খেতালা, তাদের দুই ভাইয়ের মধ্যে ঝামেলার জন্য জায়গা জমি ভাগ করে যার যার মতো পজিশন অনুযায়ী বেড়া দিয়ে নিছে। তাই আমরাও ভাবতেছি আমাকে জায়গা জমি ভাগ করে যার যার মতো বুঝে নেই। ভাই, আপনার হাতে আর 2 দিন সময় আছে। আমাদের ভাগের জমি থেকে আপনি আপনার ফসল কাটে নিয়ে যান। তুই এটা কেমন কথা বললি? এই ফসল এখনো পাকতে তো আমার আরো 20 দিন সময় লাগবে। এটা আমি 2 দিনের মধ্যে কেমনে কাটবো? আর কি কথা বলতেছোস? পাশের জমি আলা, এটা তো তাদের ঘরের ঝামেলা। তাদের জমি নিয়ে ঝামেলা দেখে কি আমাদের ভাইদের মধ্যে জমি নিয়ে ঝামেলা হবে? এটা কোনো কথা? কি বললি তোরা এইসব? শুনেন ভাই, কেউ কি বলতে পারবো সময়ের সাথে কে কখন পরিবর্তন হয়ে যায়? আর এমনিতে গ্রামবাসীরা আমাকে 3 ভাইয়ের নামে সমালোচনা করে। মাহফুজ, এই যে পাশের খেতালা, তার ছোট ভাইয়ের জমি বড় ভাই একাই আত্মসাৎ করতে লাগছিল। কে জানে, আমাদেরও তো বড় ভাই আছে। ও, তাহলে তোরা এমনটাই মনে করস? এর জন্য জায়গা জমি ভাগ করতেছা? আজকাল তোরা এলাকার মানুষের কথা খুব শুনতেছা। ঠিক আছে, তোরা বাড়িতে আয়, তোদের সাথে বসে কথা বলবো। ভাই ভাই, আপনি যেমনটা ভাবতেছেন ঠিক তেমনটা না। না না না, সমস্যা নাই, আয় তোরা বাড়িতে আয়, তোদের সাথে জমি নিয়ে বসে কথা বলবো। এনে দলিল। আমাদের যত জায়গা সম্পত্তি আছে সব আমাদের 3 ভাইয়ের নামে এই দলিলে লেখায় আছে। এলাকার মানুষ তোদের মাথায় যে খারাপ চিন্তা ঢুকাই দিছে, দয়া করে তোরা এই চিন্তা থেকে বেরোয় আয়। এরকম খারাপ চিন্তা কখনো করিস না। আমার এই দলিল লাগবো না। তোরা কিভাবে ভাবলি আমি তোদের বড় ভাই হয়ে এই জমি আত্মসাৎ করে খাবো? নে। ভাই, আপনি এমন করতেছেন কেন? আমরা কি আপনার কাছে কোনো সময় জমির কাগজ চাইছি? আপনি শুধু শুধু অভিমান করতেছেন। তোদের কি মনে আছে আমরা যখন ছোট ছিলাম 3 ভাই একসাথে বাজারে যেতাম মজা কিনতে? অনেক সময় তোরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যেতি, আমি আমার এই কাঁধে করে তোদের বাজারে নিয়ে যেতাম। আব্বা আমাদের মাত্র 6 টাকা দিত, এক একজনে ভাগে 2 টাকা করে পড়তো। আর এই 2 টাকার মজা কিনে আমরা কতই না খুশি থাকতাম। আর ছোট তুই তো তোর মজা আগে খেয়ে বসতি, খাওয়া শেষ হলে আমার কাছে চলে আসতি, ভাই তোমারটা দাও। আমি তখন আমার মজাটা হাসি মুখে তোদের 2 ভাইকে ভাগ করে দিতাম। শোন ভাই, ছোটবেলায় মা বাবা আমাকে বলতো, তুই এই সংসারে বড় ছেলে, যদি তোর ভাইয়েরা কখনো তোর কাছে কিছু চায় দরকার হলে তোর ভাগে থেকে দিয়ে দিস, কারণ এটাই ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। আর মা বাবার সেই কথা আমি এখনো মনে ধারণ করে রাখছি। তোরা হয়তো একটা জিনিস কখনো ভেবে দেখোস না, আমি আমার ভাগের জিনিস সবসময় তোদের দিয়ে আসি। আর তোরা কিভাবে চিন্তা করলি আমি তোদের বড় ভাই হয়ে তোদের জমি আত্মসাৎ করবো? এর থেকে আমার কষ্ট লাগে না? বল, কথা বল, তোরা কিভাবে ভাবলি এটা? শোন, তোরা অন্য মানুষের এই সমস্ত খারাপ কথা, এই সমস্ত খারাপ চিন্তা ভাবনা নিজেরা ধারণ করিস না। মানুষ কখনো চায় না ভাই ভাই মিলেমিশে থাকুক। ভাই ভাইয়ের মধ্যে কিভাবে ঝামেলা লাগানো যায় মানুষ এই ফন্দি করে। বাবা মা মারা গেছে আজ অনেক দিন হয়েছে, অথচ আমরা ভাই ভাইয়েরা এখনো মিলে আছি। মানুষের এটা দেখতে জলে, এর জন্য তারা সবসময় আমাদের ভিতরে কিভাবে ঝামেলা লাগানো যায় এই ফন্দি পাতে। আচ্ছা তোরাই বল, আজ পর্যন্ত কোনো বিষয় নিয়ে কোনো জিনিস নিয়ে আমাদের মধ্যে কখনো ঝামেলা হয়েছে? কখনোই হয় নাই। কিন্তু অন্যদের দেখ সবসময় ঝামেলা লেগেই থাকে, আর সেই সমস্ত লোকেরাই সবসময় চায় আমাদের মধ্যেও ঝামেলা হোক। আর শোন, এই সমস্ত লোক তাদের দুঃখে কখনো দুঃখী হয় না, কিন্তু অন্যের সুখ দেখলে ঠিকই তাদের দুঃখ হয়। আসলে দোষ ওই সমস্ত লোকেদের না, দোষ হলো তোদের। তোরা কিভাবে পারলি তোদের বড় ভাইকে নিয়ে এরকম খারাপ চিন্তা ভাবনা করার? কিরে, কথা বল, কথা বলছ না কেন? ভাই, আমাকে মাফ করে দেন, আমি অন্যদের কথা শুনে আপনার প্রতি অনেক খারাপ মন্তব্য করে ফেলছি। ভাই, আপনি আমাদের মাফ করে দেন। শোন, আমরা একই মায়ের সন্তান,
আমাদের সবসময় মিলেমিশে থাকতে হবে, অন্যের কথায় কান দিলে চলবে না, বুঝতে পারছোস?